আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নিজে স্বয়ং কমিটি হইয়া আমার আল্লাহ সেদিন কোরআন তিলাওয়াতের মজমা বসাবেন, কোরআন তিলাওয়াতের মাহফিল দিবেন। আজকে আপনারা এসেছেন কোরআনের তাফসীর শুনবেন, কিন্তু আদম নবী থেকে ঈসা নবীর উম্মত যারা ছিল তারা তো আপনাদের সাথে তারা কোরআন শুনতে পারতেছে না। আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কোরআন পড়েছি, কোরআন দেখেছি, কোরআন শুনেছি, কিন্তু আদম নবীদের সামনে এবং তাদের উম্মত যারা ছিল তারা তো কোরআনের মর্যাদা সম্পর্কে শুধু শুনছে, কিন্তু সরাসরি কোরআনের তিলাওয়াত তো শুনে নাই। তাদের সামনে আমার আল্লাহ সেদিন স্বয়ং কমিটি হইয়া নিজে আল্লাহ সভাপতির আসন গ্রহণ করিয়া সমস্ত জান্নাতীদেরকে শ্রোতা বানায়া সমস্ত নবীদেরকে স্টেজের মধ্যে দাওয়াত করিয়া প্রধান বক্তা আমার নবী মুহাম্মদ রাসূলকে দাওয়াত করিয়া বিশেষ বক্তা দাউদ নবীকে দাওয়াত করিয়া আমার আল্লাহ সেদিন কোরআন তিলাওয়াতের মাহফিল দিবে, যেন সমস্ত নবীদের সামনে সমস্ত নবীদের উম্মতদের সামনে কোরআন তিলাওয়াত করার মাধ্যমে কোরআনের দাম সকলের সামনে বেড়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মাহফিলের মধ্যে আল্লাহ পাক সেদিন কোরআন তিলাওয়াত, আরে কি কেমন একটা মজমা আল্লাহ বসাবেন। এখন যদি তামাম দুনিয়ার মানুষগুলা মিলে যদি আমরা একটা মাহফিল দেই, তামাম দুনিয়ার মানুষ মিলে যদি একটা মাহফিল দেই, যদি মনে করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সকলে মিলে যদি মাহফিলের শ্রোতা হয়, ওই মাহফিলের শ্রোতা শুধু তারাই থাকবে যারা 2024 সালে আজকে 3 ডিসেম্বর পর্যন্ত যারা আমরা জীবিত তারাই শুধু শ্রোতা। কিন্তু আল্লাহর মাহফিলে শুধু 24 সালের শ্রোতা নয়, 1000 বছর আগে যারা গত হয়ে গেছে, 1000 বছর পরে যারা দুনিয়াতে আগমন করবে, তাদের সকলের সামনে আমার আল্লাহ একটা কোরআন তিলাওয়াতের মাহফিল দিবেন। সেদিন আমার আল্লাহ কোরআন তিলাওয়াতের মাহফিলে যখন শ্রোতারা বসবেন, কেমন করে বসবেন? হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আরে জান্নাতীরা বসবেন হেলান দিয়া তাদের আপন স্ত্রীদেরকে সাথে নিয়া আরশে আজিমের ছায়ার নিচে হেলান দিয়া বসবেন। মুত্তাকিউন মানে হেলান দিয়া বসবেন, বাদশাহী সিংহাসনে হেলান দিয়া বসবেন। লাকুম ফিহা ফাকিহাতুন ওয়া লাকুম মা ইয়াদউন। সামনে থাকবে টেবিল, খালি থাকবে না এমন নয়। আল্লাহ তাআলা সেদিন জান্নাতীদের সামনে টেবিল দিবে, ফল মালা দিয়ে দিয়া টেবিল থাকবে। এ আল্লাহর বান্দা, দুনিয়াতে টাকার অভাবে ফল মালা দিয়ে কিনে খাইতে পারো না, আজকে তোমাদের সামনে ফল মল দিয়া টেবিলকে ভরপুর করে দিলাম। বান্দা যা মনে চায় তা তোমরা খাইতে থাকো। বান্দা এগুলা যদি খাইতে ভালো না লাগে, ওয়ালাহুম মা ইয়াদউন। বান্দারে এগুলা যদি খাইতে ভালো না লাগে, আপডেট যদি খাওয়ার জন্য মনে চায়, বান্দা তুমি ডাক দাও। বান্দা ডাক দিতে দেরি হবে, বান্দার সামনে পাখিটা নতুন আপডেট ফলটা আসতে দেরি করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় এক জান্নাত দিবে, সে তো আপনি জান্নাতের মালিক। তো মালিক হয়ে গেলে আপনি তো সেখানে বলার কোনো, দেখেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম মা ইয়াদউন বলেছেন, ওয়ালাহুম মা ইয়াসআলুন বলে নাই। মানে জান্নাতের মধ্যে সোয়ালও নাই, সোয়ালের ভানও নাই। দেন আল্লাহ, খাইতে মন চাইছে, এভাবে বলার কোনো প্রয়োজন নাই। যা সোয়াল আছে দুনিয়াতে, জান্নাতে যদি আপনি শ্রোতা হতে পারেন, যাকে আমার আল্লাহ ছোট একটা জান্নাত দিবে সে তো জান্নাতের মালিক। আর ছোট জান্নাতটা হবে কত? রাসূল বলে আর দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, দুনিয়া আরো 10, অর্থাৎ 11টা দুনিয়ার সমপরিমাণ। যাকে ছোট একটা জান্নাত দিবে সে জান্নাতটা হবে দুনিয়ার 11টা সমপরিমাণ। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি জান্নাতে প্রবেশ করে ফেলেন, জান্নাতের তো মালিক, সেখানে দেন না আল্লাহ, খাইতে মন চাইছে বলার কোনো প্রয়োজন নাই। আপনি শুধু বলবেন আসো, খাইতে মন চাইছে, আপনি ডাক দিতে দেরি হবে। পাখিটা উড়ন্ত অবস্থায় ভুনা হইতে আপনার সামনে আসতে দেরি করবে না।
এই সমস্ত নাজ নিয়ামতের কথা বললে বেমান এত বড় জান্নাত দিব, নাস্তিকরা বলে যেই জিনিস দেখি না সেই জিনিস মানি না, এত বড় জান্নাত দিবে এটা বিশ্বাস করি না, এগুলা দেখি না, কবরের জগৎ দেখি না, এগুলা বিশ্বাস করি না, যে আল্লাহরে দেখি না সেই আল্লাহরে মানি না, বিশ্বাস করি না। আচ্ছা আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, আজ পর্যন্ত কোন মানুষ কি তার প্রাণকে দেখতে পারছে? তার রূহকে কোনোদিন দেখতে পারছে? আপনাদের প্রাণ, আপনাদের আত্মা, আপনাদের রূহ আপনারা কোনোদিন দেখছেন? একটা প্রাণ যে আপনাদের ভিতরে আছে, আমাদের ভিতরে আছে, এটা তো আমরা মানি। নাস্তিকও তো মানে। আমার বাবাজিরা, আমি যদি আপনাকে একটা থাপ্পড় দেই, থাপ্পড় পাওয়ার পরে আপনি ব্যথা পাইছেন, ব্যথা পাওয়ার পরে আপনি আমাকে চামড়া দেখাইতে পারবেন লাল হয়ে গেছে অথবা কালো হয়ে গেছে, কিন্তু ব্যথা কোথায় আপনি আমার ব্যথা দেখাইতে পারবেন না। মস্তিষ্ক ব্যথা করে কিন্তু দেখা যায় না। জিনে ধরছে রুগীরে জিন ধরছে, আবুল তাবুল কথাবার্তা বলে। নারায়ণগঞ্জ থেকে নিয়ে ফতুল্লাহ পর্যন্ত যত ফার্মেসি আছে সমস্ত অ্যান্টিবায়োটিক ওষুধ যদি জিনে ধরা রুগীরে খাওয়ান, জিনে কি রুগীরে ছাড়বো? তারে কোনোদিন ছাড়বে না। জিন একটা প্রাণী আছে, আমরা বিশ্বাস করি যদিও আমরা দেখি না। ব্যথা লাগে তারপর আমরা অনুভব করি যদিও আমরা দেখি না। আমাদের ভিতরে প্রাণ আছে, বিশ্বাস করি যদিও আমরা দেখি না। এ নাস্তিকের দলেরা, একটা টিস্যুর বক্স থেকে টিস্যু টান না দিলে যদি নরমাল একটা টিস্যু নিচে না খুলতে পারে, এত বড় আসমান, যে আসমানটা এত বড় করে আল্লাহ খুঁটিহীন বানিয়েছেন, জমিনটার আল্লাহ ফিরাশান বিছানা স্বরূপ বানিয়েছেন, এত বড় সূর্যকে আল্লাহ তাআলা বানিয়েছেন যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য কিভাবে একা একা হওয়া সম্ভব? দিনের পরে রাত, রাতের পরে দিন কিভাবে একা একা হওয়া সম্ভব? অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি হচ্ছেন তোমাদেরও রব, আমাদেরও রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? জান্নাতীরা বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, সালাম কওলাম মির রাব্বির রহিম। জান্নাতীদেরকে আমার আল্লাহ সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। এ জান্নাতীরা রে, আমি আল্লাহর কুদরতি কণ্ঠ দ্বারা তোমরা কোনোদিন সালাম শোনো নাই, আজকে আমি আল্লাহর কুদরতি কণ্ঠ দ্বারা তোমরা সালাম শোনো। আখিরাতে আমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সালামে কওলি, দুনিয়াতে আমাদের উপর আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন সালামে ফিআলি। আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে সালাম আছে, সালাম মানে শান্তি আছে, এটা হচ্ছে ব্যবহারিক শান্তি। কিন্তু আল্লাহর কুদরতি জবানের সালাম আমরা কোনোদিন শুনি নাই, এটা পরকাল জান্নাতীদের জন্য আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সালাম আছে। আল্লাহর পক্ষ থেকে শান্তি না থাকলে বাড়ি থেকে এখানে আইসা বসতে পারছেন, আল্লাহর পক্ষ থেকে শান্তি না থাকলে কেউ আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহর পক্ষ থেকে শান্তি না থাকলে আমরা এখানে কেউ আসতে পারতাম না। যদি শান্তি না থাকে এখান থেকে কেউ আমরা নিজের শক্তি দিয়ে বাড়িতে যাইতেও পারবো না। আমার বাবাজিরা, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর শান্তি আছে বিদায় আমরা চলাফেরা করতে পারতেছি, ব্যবসা বাণিজ্য চলাফেরা করতে পারতেছি। আমাদের উপর সালামে ফিআলি আল্লাহ তাআলা দুনিয়াতে রেখে দিয়েছেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সালাম দেওয়ার পরে এবার জান্নাতীদেরকে বলবে কিসের জন্য অপেক্ষা করো? বলে কোরআন তিলাওয়াতের মাহফিলে বসে যে কোরআনের তিলাওয়াত শুনতে চায়। আল্লাহ ডাক দেয়া বলবেন, আজকের মাহফিলের বিশেষ বক্তা দাউদ, আপনি আপনার কণ্ঠ দিয়া আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে উদ্বোধনী তিলাওয়াত করে শোনায়া দেন। দাউদ নবী তিলাওয়াত করবে সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। দাউদ নবী তিলাওয়াত করবে আর জান্নাতীরা খুশিতে লাফাইতে থাকবে। আরে আল্লাহ বলবেন, জান্নাতীরা রে কিসের জন্য লাফাইতে আসো? জান্নাতীরা বলবে, মালিক আপনার নবী দাউদের কণ্ঠ এত মজা, আমরা শুনে আর স্থির থাকতে পারলাম না রে মালিক। আল্লাহ বলবেন, এটা তো মাত্র উদ্বোধনী তিলাওয়াত। উদ্বোধনী বক্তার কেমন কণ্ঠ ছিল? তিনি যখন প্রতি শনিবার তিনি জাবুর কিতাব তিলাওয়াত করতেন, আহারে কেমন কণ্ঠ ছিল দাউদ নবীজির। উনি যখন প্রতি শনিবার দিন তিলাওয়াত করত,
তিলাওয়াত শোনার জন্য নদীর মাছ, আকাশের পাখি, জঙ্গলের বাঘ ভাল্লুক পর্যন্ত ওনার কণ্ঠ শোনার জন্য চইলা আসতো। দুনিয়াতে তামাম দুনিয়া যদি সমস্ত শিল্পীরা মিলে একটা গানের দাম নাকি 400 কোটি টাকা, এমন একজন 400 কোটি টাকা দামের শিল্পীও যদি আগমন করে একটা গানে টান দেয়, একটা মশার বাচ্চাও আসবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দাউদ নবী তিলাওয়াত করে ওনার কণ্ঠ শোনার জন্য নদীর মাছ পর্যন্ত চলে আসি। আমার বাবাজিরা নদীর মাছগুলারে তারা আবার ধরেও ফেলে। আল্লাহ বললেন, শনিবার দিন যখন তিলাওয়াত করো, এগুলা মাছ আমার মেহমান তিলাওয়াত শোনার জন্য আসে, আমার কিতাব জাবুরের কণ্ঠ শোনার জন্য, তিলাওয়াত শোনার জন্য মাছগুলো আসে। তোমার কওমের লোকেরা মাছগুলারে ধরে ফেলে। দাউদ তুমি নিষেধ করো। দাউদ তুমি নিষেধ করলেন, শনিবার দিন ছাড়া তোমরা অন্য দিন এমন ভাবে মাছ শিকার করতে পারবা। শনিবার দিন যখন আমি তিলাওয়াত করি, তখন এই মাছগুলো আমার কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য চলে আসে, তোমরা মাছগুলারে ধরবা না। তারা শনিবার দিন আটকাইছে। আটকায়া তো আল্লাহ তো শনিবার দিন নিষেধ করছে, শনিবার দিন না ধরে তারা গেছে রবিবার দিন ধরতে। আল্লাহ বললেন, আমি নিষেধ করছি, আমার মেহমানগুলারে তোরা শিকারি করলে কোন কিরাদাতান খাসিন, লাঞ্ছিত। কোন বান্দা যদি আমার আল্লাহর সাথে কথা বলতে চায়, সে বান্দা যদি কোরআনের তিলাওয়াত করে, তিলাওয়াতের মাধ্যমে সেই বান্দা যেন আমার আল্লাহর সাথে ধারাবাহিকভাবে কথা বলেন। কথা আমি আপনি নামাজে দাঁড়ায়া তিলাওয়াত করলে হয়তো গায়েবী আওয়াজ শুনি না, কিন্তু কিতাবে এসেছে বান্দা যখন নামাজে দাঁড়ায়া পড়েন, আল্লাহ বান্দার সাথে গায়েবী আওয়াজ দিয়ে কথা বলেছেন। বান্দা যখন নামাজে দাঁড়ায়া পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজে পড়ে আলহামদুলিল্লাহ, গায়েবী আওয়াজ দিয়ে বান্দাকে জিজ্ঞাসা করে, বান্দা মানিল হাম, প্রশংসা কার? তখন বান্দা বলে, লিল্লাহ, আল্লাহর জন্য প্রশংসা। আবার গায়েব থেকে আওয়াজ দিয়া আল্লাহ বান্দারে জিজ্ঞাসা করে, বান্দা আল্লাহকে চিনলাম না। তখন বান্দা পড়ে, রব্বিল আলামিন, আল্লাহ হলেন তিনি যিনি রব্বুল আলামিন, উভয় জগতের পালনেওয়ালা রব, উভয় জগতের পালনেওয়ালা রব। রব মাজাজান আপনাকেও রব বলা হয়, মাতা পিতাকে মাজাজান রব বলা হয়। রব মানে পালনেওয়ালা। বলে তোমারে কে লালন পালন করেছি? বলে মাতা পিতা লালন পালন করেছি। যিনি লালন পালন করে তিনাকে মাজাজান রব বলা হয়। আমার আল্লাহ রব, তোমার মাতা পিতাকে রব বলা হয়। শ্রমিক তার মালিককে মাজাজান রব বলা হয়। গোলাম তার মুনিবকে মাজাজান রব বলা হয়। রব আল্লাহর নাম রব, তো মুনিবের নাম রব। পার্থক্য কোথায়? আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, আমার আল্লাহ তুই এমন একজন রব, যেই ফেরাউনে যখন জানতে পারছে বনি ইসরাইলে একজন মুসা জন্মগ্রহণ করবে, যে আমার ক্ষমতার চেয়ারকে দখল করে নিয়ে যাবে, এই খবর পাওয়া মাত্রই ফেরাউনি ক্ষমতায় থাকার জন্য একজন নয়, দুইজন নয়, 90,000 বনি ইসরাইলের শিশু বাচ্চা জবাই দিয়েছে। কিন্তু আমার আল্লাহ তো এমন একজন রব, এই ফেরাউনের ঘরে তার প্রিয় দুস্থ এবং ফেরাউনের চিরশত্রু মুসারে আমার আল্লাহ লালিত পালিত করলেন। উনি হচ্ছেন রব্বুল আলামিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা রব্বুল আলামিন পড়ে, আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বলে, বান্দা মানি রব্বুল আলামিন, ও বান্দা উভয় জগতের পালনেওয়ালা রবকে। তখন বান্দা পড়ে, আর-রহমানির রহিম। রব্বুল আলামিন হলেন তিনি যিনি রহমান, যিনি রহমান রহিম, দয়াবান মেহেরবান খোদা। আবার আল্লাহ বান্দারে প্রশ্ন করে, বান্দা
রহমানুর রহিম কে মানে রহমানুর রহিম, তখন বান্দা পড়ে মালিক ইয়াউমিদ্দিন। রহমানুর রহিম হলেন যিনি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, হাসুরের দিনের মালিক আমার আল্লাহ। আমাকেও আপনাকে মালিক বলা হয়, মালিক লিখতে 4টা হরফ লাগে। আল্লাহ মালিক, আমিও মালিক, তো পার্থক্য কোথায়? আমার বাবাজি, আমি যে জমিনটার মধ্যে বসে বসে আলোচনা করতেছি, আপনারা যে জমিনের উপর বসে বসে আলোচনা শুনতেছেন, এই জমিনটার মালিক 100 বছর আগে বর্তমান যিনি মালিক হয়তো তিনি ছিলেন না, ওনার পূর্বপুরুষ বাপ দাদা ছিল। 100 বছর পরে উনি থাকবে না, ওনার সন্তান নাতি পুতিরা মালিক হয়ে যাবে। আমি আপনি মালিক, কিন্তু এমন একজন মালিক যিনি বারাটিয়াদের মতো শুধু কিছুদিন ব্যবহার করার জন্য মালিক, পরিবর্তনশীল মালিক। আমার আল্লাহ এমন একজন মালিক যার কোনো পরিবর্তন নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মালিকদেরকে একত্রিত করবেন, রাজা বাদশাদেরকে একত্রিত করে আমার আল্লাহ সেদিন বলবেন, দুনিয়ার মালিকেরা, রাজা বাদশারা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? তখন সকলে উত্তরে বলবি বিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব হলো একমাত্র আল্লাহর জন্য। তো আমার বাবাজিরা বলতেছিলাম, কোন বান্দা যদি আল্লাহর সাথে কোরআন তিলাওয়াত করে সেই জন্য তার রবের সাথে কথা বলেন, তো কোরআন শ্রেষ্ঠ হওয়ার 1 নম্বর বৈশিষ্ট্য। কোরআন কেন আপনার সন্তানকে পড়াবেন? তার কারণ হচ্ছে কোরআন শ্রেষ্ঠ হওয়ার 1 নম্বর আলামত হচ্ছে কোরআন হচ্ছে সরাসরি আমার আল্লাহ পাকের কথা। বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই যে কোরআন দেখতেছেন 30 পারা কোরআন, এটাকে আল্লাহ তাআলা একদিনে নাজিল করে নাই, দীর্ঘ 23 বছরে 1 আয়াত 2 আয়াত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এমন করে নাজিল করেছেন। নবীর উপর যখন কোরআনের কোন আয়াত নাজিল হয়, আল্লাহ নবীজি বারবার টুট নাড়ায়া পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবীর উপর যখন কোরআনের কোন আয়াত নাজিল হয়, নবীজি বারবার টুট নাড়ায়া পড়ে আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব আমার, আপনার উপর যখন কোরআনের কোন আয়াত নাজিল হয় আপনি কেন বারবার টুট নাড়ায়া পড়েন? নবী ডাক দেয়া বলে, মালিক আমার, আপনি অন্য অন্য নবীরে কিতাব দিয়েছেন, কিতাবগুলো একসাথে দিয়েছেন। তাওরাত মুসা নবীরে একসাথে দিয়েছেন, কিতাবের কোনো অংশ হারায়া যায় না। জাবুর কিতাব আপনি দাউদকে একসাথে দিয়েছেন, কিতাবের কোনো অংশ হারায়া যায় না, উম্মত এটা থেকে বঞ্চিত হয় না। আপনি ইনজিল দিয়েছেন ঈসা নবীরে একসাথে দিয়েছেন, কিতাবের কোনো অংশ হারায়া যায় না। কিন্তু আমাকে তো আপনি কোরআন একসাথে দিচ্ছেন না, 1 আয়াত 2 আয়াত এমন করে নাজিল করতেছেন। আমি যদি কোরআনের কোনো অংশ ভুলে যাই তাহলে আমার উম্মত এটা থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য বারবার টুট নাড়ায়া পড়ি আর মুখস্থ করার জন্য চেষ্টা করি। আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব আমার, লা তুহাদিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো হাবিব আমার, আপনার দিলের মধ্যে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে মুখস্থ করায়া দিচ্ছি। আপনি কোরআনের একটা জের জবর নকতাকে ভুলবেন না। আমি অন্য অন্য নবীর কিতাব ঠিকই দিয়েছি, কিন্তু তাদেরকে মুখস্থ করায়া দেয় নাই। আমি তাওরাত মুসারে মুখস্থ করায়া দেই নাই, জাবুর দাউদকে মুখস্থ করায়া দেয় নাই, আমি ইনজিল ঈসারে মুখস্থ করায়া দেয় নাই। কিন্তু এই কোরআন আমি আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে আমি আল্লাহ কুদরতি জিম্মা গ্রহণ
করে দিলের মধ্যে জমা করে দিচ্ছি। আপনি কোরআনের একটা জের জবর নক্তাকেও কোনোদিন ভুলবেন না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কোরআন দামি হওয়ার 2 নাম্বার কারণ হচ্ছে অন্য অন্য আসমানি কিতাব নাজিল করেছেন নবীদের উপর, কিন্তু মুখস্থ করায় দেয় নাই। আর এই কোরআন নবীর দিলের মধ্যে আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে মুখস্থ করায় দিয়েছেন। সেই কোরআনের দাম আছে না নাই? আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, কোরআন এমন একটি কিতাব যে কোরআনকে আপনি যদি প্রশ্ন করেন, কোরআন আপনার সাথে কথা বলবেন। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলবে ফি লাউহিন মাহফুজ, লৌহে মাহফুজে আমার বাড়ি। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন লৌহে মাহফুজে তোমার বাড়ি, তাহলে তুমি দুনিয়াতে কার পক্ষ থেকে এসেছো? কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আগমন করেছি। কোরআনকে যদি বলো কোরআন তুমি যে রব্বুল আলামিনের পক্ষ থেকে আগমন করেছো, কার মাধ্যমে আগমন করেছো? নাযালাহু বিরূহ, নাযালা বিহির রূহুল আমিন। আই জিবরাইল, জিবরাইলের মাধ্যমে আমি আগমন করেছি। কার উপর আগমন করেছো? বল নাযালা আলা কলবিক, আই কলবে মুহাম্মদ, মুহাম্মদ রাসূলের কলবের উপর আমি কোরআন নাযিল হয়েছি। কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি যে নাযিল হয়েছো, কোন ভাষায় নাযিল হয়েছো? কোরআন বলে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছি যাতে করে জগৎবাসী কোরআনকে বুঝতে পারে। কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি যে নাজিল হয়েছো, তোমাকে পড়লে আমাদের কি লাভ হবে? কোরআন বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার এক তিলাওয়াত করলে যারা পড়বে এবং যারা শুনবে, প্রত্যেকটা মুমিন আমার তিলাওয়াত শুনলে তাদের ঈমানকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা কোরআনকে যদি বলা হয় এ কোরআন তুমি যে নাজিল হয়েছো আল্লাহর পক্ষ থেকে, তোমার মধ্যে কোনো সন্দেহ আসেনি? কোরআন বলে লা রাইবা ফি, আমার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনকে যদি বলা হয় কোরআন তোমাকে যদি কেউ সন্দেহ করে তুমি তারে কি চ্যালেঞ্জ দিবা? কোরআন বলে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আমাকে যদি কেউ সন্দেহ করে আমি তার চ্যালেঞ্জ ছুড়ে দিলাম ফাতু বিসূরা মিন মিসলি। কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা ইন্না আতাইনা, এই সূরাটার মতো তোমরা পারলে একটা সূরা বানায় নিয়ে আসো। কোরআনকে যদি বলা হয় কোরআন তোমরা আমরা মানুষ জাতি যদি চেষ্টা করে না পারি, জিন জাতি আর মানুষ জাতি চেষ্টা করে যদি তোমার মতো বানা আনার জন্য চেষ্টা করি তাহলে আমরা পারবো না। কোরআনকে যদি বলা হয় কোরআন বলে কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতুনা বিমিসলিহি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাতিন যাহিরা। আমি কোরআনকে যদি বানা আনার জন্য তোমরা চেষ্টা করো, তাম দুনিয়ার মানুষ তোমরা চেষ্টা করলেও পারবা না। এমনকি জিন জাতিকে যদি তোমরা সহযোগী বানাও, জিন জাতিকে সঙ্গে যদি তোমরা সহযোগিতা একে অপরের সাথে গ্রহণ করো, তারপরও জিন জাতি মানুষ জাতি মিলেও আমি কোরআনের মতো তোমরা কেউ বানায় আনতে পারবা না। তো আমার বাবাজিরা কোরআনকে আপনি প্রশ্ন করবেন, কোরআন আপনার সাথে কথা বলবেন। এই কোরআনের দাম কত? আজকে আপনারা এসেছেন কোরআনের তাফসীর শুনবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দামকে বাড়ানোর জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নিজে স্বয়ং কমিটি হইয়া আমার আল্লাহ
সেদিন কোরআন তিলাওয়াতের মজমা বসাবেন, কোরআন তিলাওয়াতের মাহফিল দিবেন। আজকে আপনারা এসেছেন কোরআনের তাফসীর শুনবেন, কিন্তু আদম নবী থেকে ঈসা নবীর উম্মত যারা ছিল তারা তো আপনাদের সাথে তারা কোরআন শুনতে পারতেছে না। আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কোরআন পড়েছি, কোরআন দেখেছি, কোরআন শুনেছি, কিন্তু আদম নবীদের সামনে এবং তাদের উম্মত যারা ছিল তারা তো কোরআনের মর্যাদা সম্পর্কে শুধু শুনছে, কিন্তু সরাসরি কোরআনের তিলাওয়াত তো শুনে নাই। তাদের সামনে আমার আল্লাহ সেদিন স্বয়ং কমিটি হইয়া নিজে আল্লাহ সভাপতির আসন গ্রহণ করিয়া সমস্ত জান্নাতীদেরকে শ্রোতা বানায়া সমস্ত নবীদেরকে স্টেজের মধ্যে দাওয়াত করিয়া প্রধান বক্তা আমার নবী মুহাম্মদ রাসূলকে দাওয়াত করিয়া বিশেষ বক্তা দাউদ নবীকে দাওয়াত করিয়া আমার আল্লাহ সেদিন কোরআন তিলাওয়াতের মাহফিল দিবে, যেন সমস্ত নবীদের সামনে সমস্ত নবীদের উম্মতদের সামনে কোরআন তিলাওয়াত করার মাধ্যমে কোরআনের দাম সকলের সামনে বেড়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মাহফিলের মধ্যে আল্লাহ পাক সেদিন কোরআন তিলাওয়াত, আরে কি কেমন একটা মজমা আল্লাহ বসাবেন। এখন যদি তামাম দুনিয়ার মানুষগুলা মিলে যদি আমরা একটা মাহফিল দেই, তামাম দুনিয়ার মানুষ মিলে যদি একটা মাহফিল দেই, যদি মনে করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সকলে মিলে যদি মাহফিলের শ্রোতা হয়, ওই মাহফিলের শ্রোতা শুধু তারাই থাকবে যারা 2024 সালে আজকে 3 ডিসেম্বর পর্যন্ত যারা আমরা জীবিত তারাই শুধু শ্রোতা। কিন্তু আল্লাহর মাহফিলে শুধু 24 সালের শ্রোতা নয়, 1000 বছর আগে যারা গত হয়ে গেছে, 1000 বছর পরে যারা দুনিয়াতে আগমন করবে, তাদের সকলের সামনে আমার আল্লাহ একটা কোরআন তিলাওয়াতের মাহফিল দিবেন। সেদিন আমার আল্লাহ কোরআন তিলাওয়াতের মাহফিলে যখন শ্রোতারা বসবেন, কেমন করে বসবেন? হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আরে জান্নাতীরা বসবেন হেলান দিয়া তাদের আপন স্ত্রীদেরকে সাথে নিয়া আরশে আজিমের ছায়ার নিচে হেলান দিয়া বসবেন। মুত্তাকিউন মানে হেলান দিয়া বসবেন, বাদশাহী সিংহাসনে হেলান দিয়া বসবেন। লাকুম ফিহা ফাকিহাতুন ওয়া লাকুম মা ইয়াদউন। সামনে থাকবে টেবিল, খালি থাকবে না এমন নয়। আল্লাহ তাআলা সেদিন জান্নাতীদের সামনে টেবিল দিবে, ফল মালা দিয়ে দিয়া টেবিল থাকবে। এ আল্লাহর বান্দা, দুনিয়াতে টাকার অভাবে ফল মালা দিয়ে কিনে খাইতে পারো না, আজকে তোমাদের সামনে ফল মল দিয়া টেবিলকে ভরপুর করে দিলাম। বান্দা যা মনে চায় তা তোমরা খাইতে থাকো। বান্দা এগুলা যদি খাইতে ভালো না লাগে, ওয়ালাহুম মা ইয়াদউন। বান্দারে এগুলা যদি খাইতে ভালো না লাগে, আপডেট যদি খাওয়ার জন্য মনে চায়, বান্দা তুমি ডাক দাও। বান্দা ডাক দিতে দেরি হবে, বান্দার সামনে পাখিটা নতুন আপডেট ফলটা আসতে দেরি করবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় এক জান্নাত দিবে, সে তো আপনি জান্নাতের মালিক। তো মালিক হয়ে গেলে আপনি তো সেখানে বলার কোনো, দেখেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম মা ইয়াদউন বলেছেন, ওয়ালাহুম মা ইয়াসআলুন বলে নাই। মানে জান্নাতের মধ্যে সোয়ালও নাই, সোয়ালের ভানও নাই। দেন আল্লাহ, খাইতে মন চাইছে, এভাবে বলার কোনো প্রয়োজন নাই। যা সোয়াল আছে দুনিয়াতে, জান্নাতে যদি আপনি শ্রোতা হতে পারেন, যাকে আমার আল্লাহ ছোট একটা জান্নাত দিবে সে তো জান্নাতের মালিক। আর ছোট জান্নাতটা হবে কত? রাসূল বলে আর দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, দুনিয়া আরো 10, অর্থাৎ 11টা দুনিয়ার সমপরিমাণ। যাকে ছোট একটা জান্নাত দিবে সে জান্নাতটা হবে দুনিয়ার 11টা সমপরিমাণ। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি জান্নাতে প্রবেশ করে ফেলেন, জান্নাতের তো মালিক, সেখানে দেন না আল্লাহ, খাইতে মন চাইছে বলার কোনো প্রয়োজন নাই। আপনি শুধু বলবেন আসো, খাইতে মন চাইছে, আপনি ডাক দিতে দেরি হবে। পাখিটা উড়ন্ত অবস্থায় গুনাহ হইতে আপনার সামনে আসতে দেরি করবে না। এই সমস্ত নাজ নিয়ামতের কথা বললে বেমান এত বড় জান্নাত দিব, নাস্তিকরা বলে যেই জিনিস দেখি না সেই জিনিস মানি না।
এত বড় জান্নাত দিবে, এটা বিশ্বাস করি না। এগুলা দেখি না, কবরের জগৎ দেখি না, এগুলা বিশ্বাস করি না। যে আল্লাহরে দেখি না সেই আল্লাহরে মানি না, বিশ্বাস করি না। আচ্ছা, আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, আজ পর্যন্ত কোন মানুষ কি তার প্রাণকে দেখতে পারছে? তার রূহকে কোনোদিন দেখতে পারছে? আপনাদের প্রাণ, আপনাদের আত্মা, আপনাদের রূহ আপনারা কোনোদিন দেখছেন? একটা প্রাণ যে আপনাদের ভিতরে আছে, আমাদের ভিতরে আছে, এটা তো আমরা মানি। নাস্তিকও তো মানে। আমার বাবাজিরা, আমি যদি আপনাকে একটা থাপ্পড় দেই, থাপ্পড় পাওয়ার পরে আপনি ব্যথা পাইছেন, ব্যথা পাওয়ার পরে আপনি আমাকে চামড়া দেখাইতে পারবেন লাল হয়ে গেছে অথবা কালো হয়ে গেছে, কিন্তু ব্যথা কোথায় আপনি আমার ব্যথা দেখাইতে পারবেন না। মস্তিষ্ক ব্যথা করে কিন্তু দেখা যায় না। জিনে ধরছে রুগীরে জিন ধরছে, আবুল তাবুল কথাবার্তা বলে। নারায়ণগঞ্জ থেকে নিয়ে ফতুল্লাহ পর্যন্ত যতই ফার্মেসি আছে, সমস্ত অ্যান্টিবায়োটিক ওষুধ যদি জিনে দ্বারা রুগীরে খাওয়ান, জিনে কি রুগীরে ছাড়বো? তারে কোনোদিন ছাড়বে না। জিন একটা প্রাণী আছে, আমরা বিশ্বাস করি যদিও আমরা দেখি না। ব্যথা লাগে তারপর আমরা অনুভব করি যদিও আমরা দেখি না। আমাদের ভিতরে প্রাণ আছে, বিশ্বাস করি যদিও আমরা দেখি না। এ নাস্তিকের দলেরা, একটা টিস্যুর বক্স থেকে টিস্যু টান না দিলে যদি নরমাল একটা টিস্যু নিচে না খুলতে পারে, এত বড় আসমান, যে আসমানটা এত বড় করে আল্লাহ খুঁটিহীন বানিয়েছেন, জমিনটার আল্লাহ ফিরাশান বিছানা স্বরূপ বানিয়েছেন, এত বড় সূর্যকে আল্লাহ তাআলা বানিয়েছেন, যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য কিভাবে একা একা হওয়া সম্ভব? দিনের পরে রাত, রাতের পরে দিন, কিভাবে একা একা হওয়া সম্ভব? অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি হচ্ছেন তোমাদেরও রব, আমাদেরও রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? জান্নাতীরা বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, সালাম কওলাম মির রাব্বির রহিম। জান্নাতীদেরকে আমার আল্লাহ সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। এ জান্নাতীরা রে, আমি আল্লাহর কুদরতি কণ্ঠ দ্বারা তোমরা কোনোদিন সালাম শোনো নাই, আজকে আমি আল্লাহর কুদরতি কণ্ঠ দ্বারা তোমরা সালাম শোনো। আখিরাতে আমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সালামে কওলি, দুনিয়াতে আমাদের উপর আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন সালামে ফিআলি। আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে সালাম আছে, সালাম মানে শান্তি আছে, এটা হচ্ছে ব্যবহারিক শান্তি। কিন্তু আল্লাহর কুদরতি জবানের সালাম আমরা কোনোদিন শুনি নাই, এটা পরকাল জান্নাতীদের জন্য আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সালাম আছে। আল্লাহর পক্ষ থেকে শান্তি না থাকলে বাড়ি থেকে এখানে আইসা বসতে পারছেন, আল্লাহর পক্ষ থেকে শান্তি না থাকলে কেউ আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহর পক্ষ থেকে শান্তি না থাকলে আমরা এখানে কেউ আসতে পারতাম না। যদি শান্তি না থাকে এখান থেকে কেউ আমরা নিজের শক্তি দিয়ে বাড়িতে যাইতেও পারবো না। আমার বাবাজিরা, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর শান্তি আছে বিদায় আমরা চলাফেরা করতে পারতেছি, ব্যবসা বাণিজ্য চলাফেরা করতে পারতেছি। আমাদের উপর সালামে ফিআলি আল্লাহ তাআলা দুনিয়াতে রেখে দিয়েছেন। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সালাম দেওয়ার পরে এবার জান্নাতীদেরকে বলবে, কিসের জন্য অপেক্ষা করো? বলে কোরআন তিলাওয়াতের মাহফিলে বসে যে কোরআনের তিলাওয়াত শুনতে চায়। আল্লাহ ডাক দেয়া বলবেন, আজকের মাহফিলের বিশেষ বক্তা দাউদ, আপনি আপনার কণ্ঠ দিয়া আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে উদ্বোধনী তিলাওয়াত করে শোনায়া দেন। দাউদ নবী তিলাওয়াত করবে সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। দাউদ নবী তিলাওয়াত করবে আর জান্নাতীরা খুশিতে লাফাইতে থাকবে। আরে আল্লাহ বলবেন, জান্নাতীরা রে কিসের জন্য লাফাইতে আসো? জান্নাতীরা বলবে, মালিক আপনার নবী দাউদের কণ্ঠ এত মজা, আমরা শুনে আর স্থির থাকতে পারলাম না রে মালিক। আল্লাহ বলবেন, এটা তো মাত্র উদ্বোধনী তিলাওয়াত। উদ্বোধনী বক্তার কেমন কণ্ঠ ছিল? তিনি যখন প্রতি শনিবার তিনি জাবুর কিতাব তিলাওয়াত করতেন, আহারে কেমন কণ্ঠ ছিল দাউদ নবীজির। উনি যখন প্রতি শনিবার তিনি তিলাওয়াত করতেন,
তিলাওয়াত শোনার জন্য নদীর মাছ, আকাশের পাখি, জঙ্গলের বাঘ ভাল্লুক পর্যন্ত ওনার কণ্ঠ শোনার জন্য চইলা আসতো। দুনিয়াতে তামাম দুনিয়া যদি সমস্ত শিল্পীরা মিলে একটা গানের দাম নাকি 400 কোটি টাকা, এমন একজন 400 কোটি টাকা দামের শিল্পীও যদি আগমন করে একটা গানে টান দেয়, একটা মশার বাচ্চাও আসবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দাউদ নবী তিলাওয়াত করে, ওনার কণ্ঠ শোনার জন্য নদীর মাছ পর্যন্ত চলে আসি। আমার বাবাজিরা নদীর মাছগুলারে তারা আবার ধরেও ফেলে। আল্লাহ বললেন, শনিবার দিন যখন তিলাওয়াত করো, এগুলা মাছ আমার মেহমান তিলাওয়াত শোনার জন্য আসে, আমার কিতাব জাবুরের কণ্ঠ শোনার জন্য, তিলাওয়াত শোনার জন্য মাছগুলো আসে। তোমার কওমের লোকেরা মাছগুলারে ধরে ফেলে। দাউদ তুমি নিষেধ করো। দাউদ তুমি নিষেধ করলেন, শনিবার দিন ছাড়া তোমরা অন্য দিন এমন ভাবে মাছ শিকার করতে পারবা। শনিবার দিন যখন আমি তিলাওয়াত করি, তখন এই মাছগুলো আমার কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য চলে আসে, তোমরা মাছগুলারে ধরবা না। তারা শনিবার দিন আটকাইছে। আটকায়া তো আল্লাহ তো শনিবার দিন নিষেধ করছে, শনিবার দিন না ধরে তারা গেছে রবিবার দিন ধরতে। আল্লাহ বললেন, আমি নিষেধ করছি, আমার মেহমানগুলারে তোরা শিকারি করলে কোন কিরাদাতান খাসিন, লাঞ্ছিত। এর চাইতে আরো মজার কণ্ঠ আছে রে, এর চাইতে আরো মজার কণ্ঠ তোমরা শুনবানি। আমলা পাক, এর চাইতে আর মজার কণ্ঠ কার? বলে, যার উপর আমি আল্লাহ তাআলা কুরআনকে নাযিল করেছি, তার কণ্ঠ দিয়া তোমাদেরকে তিলাওয়াত করে শোনাইতে চাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি তিলাওয়াত করবি সূরা ইয়াসিন, প্রধান বক্তা মুহাম্মদ তিলাওয়াত করে শোনায়া দেন। নবীজি তিলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। নবীজি তিলাওয়াত করবে আর জান্নাতীরা লাফাইতে থাকবে। কেমন কণ্ঠ ছিল আমার নবীজির! আরে ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছিল। ১৫০০ বছর পরে কোন কারি সাহেব যখন কোরআনে টান মারে, গুনাহগার বান্দা হলেও ভিতরে কেমন যেন একটা মায়া মায়া ভাব চলে আসে। চোর হতে পারে, ডাকাত হতে পারে, গুনাহগার হতে পারে, কিন্তু কোরআনের তিলাওয়াত শুনলে ভিতরে একটা দুর্বলতা ভাব চলে আসে। কারণ এদেশের গুনাহগার বান্দা হলেও কোরআনের তিলাওয়াত শুনলে ভিতরে মায়া মায়া ভাব চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, এই কোরআনের দাম কত? আজকে আপনারা এখানে বসে আছেন আমার চেহারা দেখার জন্য নয়। রাজনৈতিক মঞ্চ হইলে, রাজনৈতিক নেতা যদি হয়তো এই পর্যন্ত বসায় রাখতে হলে প্রত্যেকের এক একজনকে ৫,০০০ করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ৫,০০০ দেওয়ার পরেও কোনো মতে কোন সময় চলে যাবে, কিন্তু কেউ আপনারে দাওয়াত করে নাই, শুধু মাইকের আওয়াজ পেয়েছেন। কেমন ভাবে খাবারও দেওয়া হবে না, তারপরে একমাত্র কোরআনের মায়া, কোরআনের মোহাব্বতে আরামের ঘুমকে বাদ দিয়া ঠান্ডার মধ্যে বসে বসে আলোচনা শুনতেছেন একমাত্র কোরআনের খাতিরে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, যার উপর আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, উনি যখন তিলাওয়াত করতেন ঘরের ভিতরে নামাজে দাঁড়ায় নবীজি তিলাওয়াত করে। একদিন আবু জাহেল নবীর ঘরের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, আর দেখতেছি ভিতর থেকে মজাদার কণ্ঠের আওয়াজ আসতেছে। কি ব্যাপার? বাতিজা মুহাম্মদের কণ্ঠের মধ্যে এত মজা! দাঁড়াইছে, তিলাওয়াত শুনতেছে। সারা রাত আবু জাহেল নবীর কণ্ঠের তিলাওয়াত শুনে কাটায়া দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আবু জাহেল কই, বাতিজা মুহাম্মদ সবচেয়ে আমার বড় দুশমন, এর কণ্ঠের তিলাওয়াত যদি আমার কাছে এত মজা লাগে, তো আমার জনগণ যদি শুনে এর তিলাওয়াত, তো সব তো তার দুর্মে চলে যাবে, তো আমি সরদারি করব কোথায়? দিনের বেলা আঞ্জারি করছে, তোমরা শোনো,
ভাতিজা মুহাম্মদের কণ্ঠে জাদু আছে, তার কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবা না। যদি শোনো বাপ দাদার ধর্ম ছাইরা সব তার ধর্মে চলে যাবা, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগায়ও না, তার কণ্ঠের তেলাওয়াত তো শুনো না। মানুষের একটা স্বভাব, যে জিনিস প্রতি নিষেধ করা হয় এই জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যায়। দেখতে যায় কেন নিষেধ করছে, আগে দেখা লই, দেখতে গিয়ে দেখি এত মজার আওয়াজ, এত মজার তিলাওয়াত শুনে শুনে এক একজন করে মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সুফিয়ান, আখনাস, আবু জাহেল বড় বড় সর্দাররা তিলাওয়াত শুনে, একজন শুনে আরেকজন জানে না। গোপনে গোপনে একদিন যখন তিন রাস্তার মোড়ে সাক্ষাৎ হয়ে গেছে, কেউ কই গেছিলা বলে ভাতিজার মুহাম্মদের তিলাওয়াত শুনতে। হায় হায় রে, দিনের বেলা আঞ্জারি কইরা রাতের বেলা আমরা যদি এরকম দুই নাম্বারি করি তো জনগণ তো আমাদেরকে আর সন্তান মানবো না, আমাদেরকে বাটপার বলবে। বাটপার নেতা এখনো আমাদের দেশে আছে, জনগণের সামনে আইসা বলে হালাল ভাবে শুধু নুন ভাত খাবো, এটাই আমাদের জন্য আরাম, হারাম পন্থাই কুরমা পোলাও খাবো না। ইনি এমন ভাবে জনগণের সামনে ভাষণ দেয়, তথ্য নিলে দেখা যায় এই বাটপার নেতাই দুনিয়ার বাংলাদেশের অর্ধেক টাকা তিনি লুট করে নিয়ে গেছেন। এই বাটপার গুলার কারণে পেঁয়াজের দাম বেশি, চাউলের দাম বেশি, আদা রসুনের দাম বেশি, দ্রব্যমূল্যের দাম বেশি। এই বাটপার মুক্ত বাংলাদেশ চাই। যে দলে ক্ষমতা আসুক না কেন, আমরা স্বাধীনভাবে একটি রাষ্ট্র গড়েছি, স্বাধীনভাবে বাটপার মুক্ত বাংলাদেশ চাই। যে দলের মধ্যে বাটপার থাকবে তাদেরকে বয়কট করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল কয় হাতে হাত রেখে ওয়াদা করো। সুফিয়ান, আখনাস, আবু জাহেল বড় বড় সর্দাররা হাতে হাত রেখে ওয়াদা করছে যে আর কোনোদিন তিলাওয়াত শুনবে না। পরের দিন আবু জাহেল কয় সুফিয়ান, আখনাস তো ওয়াদা করছে আর তিলাওয়াত শুনতো না, এখন আমি একা একা শুনবো, কেউ আর দেখবে না। আবু জাহেল যখন ঘুমাইতে গেছে, ঘুম তো আর আসে না। আখনাসও কয় সুফিয়ান আর আবু জাহেল তো ওয়াদা করছে আমি একা একা তিলাওয়াত শুনবো, কেউ আর দেখবে না। তিনজন একই ধারণা নিয়ে গেছে আবার তিলাওয়াত শুনতে। শুইনা যখন আবার বাড়ির দিকে রওনা হইছে তো আবার তো সাক্ষাৎ, কেউ কই গেছিলা বলে তিলাওয়াত শুনতে, তো তুমি না ওয়াদা করছিলা, তুমিও তো ওয়াদা করছিলা। একজন আরেকজনকে দোষ দেই। বলেন না আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হয় আবু জাহেল, দিনের বেলা আঞ্জারি করেছ, রাতের বেলা কেন রে দুই নাম্বারি করে তিলাওয়াত শোনার জন্য চলে আসো? হাতে হাত রাইখা ওয়াদা করেছো, কেন রে ওয়াদা ভঙ্গ করো? এ আবু জাহেল, ওয়াদা ভঙ্গ করে কেন রে ভাতিজার মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত শুনো? দিনের বেলা বিরোধিতা করো, রাতের বেলা কণ্ঠ শোনার জন্য চলে যাও, ব্যাপার কি? আবু জাহেল বলে আমি সারাদিন সরদারি করি, যখন ঘুমাইতে যাই এরে মক্কার মানুষ হাজার পেরেশান হইয়া যখন ঘুমাইতে যায় আমার ঘুম আসে না, আমার ঘুম ধরে না। আমি যখন ঘুমাইতে যাই আমার পেরেশান বেড়ে যায়। হাজার পেরেশান লইয়া যখন আমি ঘুমাইতে যাই আমার তো ঘুম ধরে না, কিন্তু হাজার পেরেশান লইয়া ভাতিজা মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত যখন শুনি, তিলাওয়াত এত মজা লাগে, আমি একটু তিলাওয়াত শুধু নয় সারাটা রাত কোন ফাঁক দিয়া চলে যায়। সারা রাত তিলাওয়াত শুনতে শুনতে আমার রাত্রটা শান্তিভাবে কেটে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আবু জাহেলের মতো নবীর দুশমনরাও তিলাওয়াত শুনে নিজের দিলকে ঠান্ডা করেছে, কিন্তু এমন কতগুলা নেতা আছে যাদের ভিতরে কোরআনের কোনো কথা শুনলে, মুসলমান হওয়া সত্ত্বেও গুরু খাওয়াইন না মুসলমান, কোরআনের কথা শুনলে ভিতরে চুলকানি এসে যায়। এরা আবু জাহেলের চাইতে আরো বড় নিকৃষ্টতম মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, নবীজি তিলাওয়াত করবে, এত মজার কণ্ঠ শুনবে, আল্লাহ বলবেন এর চাইতে আরো মজার কণ্ঠ আছে, তোমরা শুনবানি। জান্নাতীরা বলবে ওগো মালিক, এর চাইতে আরো মজার কণ্ঠকার আমরা শুনতে চাই। বলে এর চাইতে আরো মজার কণ্ঠ আমার সরাসরি আর কেহ নয়, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি কণ্ঠ দিয়া তোমাদেরকে তিলাওয়াত করে শোনাইতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আহারে কেমন কণ্ঠ হবে আমার আল্লাহর! লা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষ দিল দ্বারা অনুভব করতে পারে না, কোন কান তার কণ্ঠ কোনদিন শুনে নাই, অনুভব করতে পারবে না কেমন কণ্ঠ হবে। এখানে অনেক মানুষ আছেন একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিল নাই। এই রং বেরঙের কণ্ঠ কে দান করেছেন? আরেকটু জোরে বলেন না, কে দান করেছেন? সমস্ত কণ্ঠের খালেক আমার আল্লাহ। সেদিন তিনি তিলাওয়াত করবেন, সেদিন তিনি সূরা রহমান তিলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কুরআন,
যেহেতু নিজের কোরআন আমার আল্লাহ নিজে পড়বে, এজন্য রহমানটাকে আল্লাহ নিজে সেদিন আনা শব্দ লাগায়া পড়বেন। আল্লাহ সেদিন পড়বেন আনার রহমান আল্লামনাল কুরআন খালাকাল ইনসান আল্লামনাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان الله সেদিন পড়বে আর জান্নাতীরা শুনবে। 1000 বছর পার হয়ে যাবে গো, 1000 বছর তিলাওয়াত শুনবি আর চোখের পানি ঝরবে, 1000 বছর চলে যাবে, দুলবে আর তিলাওয়াত শুনবি। ভোর গিলমান চিঠি লিখবে, মাওলা তিলাওয়াত বন্ধ করেন। আপনি তিলাওয়াত বন্ধ যদি না করেন, জান্নাতীরা আমাদেরকে ভুইলা যাবে আর তিলাওয়াত করবেন না। তিলাওয়াত বন্ধ করেন। এবার জান্নাতি হোর গিলমানদের চিঠি পাইয়া আমার আল্লাহ তিলাওয়াত বন্ধ করবে। জান্নাতীরা বলবে, মালিক আপনার কুদ্দুদে কণ্ঠের তিলাওয়াত আমরা 1000 বছর শুনলাম, কিন্তু আমাদের জন্য কোনো তৃপ্তি মিটলো না। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের দাম আসেনি যে কোরআন আমার আল্লাহ তাওরাত পড়বে না, জাবুর পড়বে না, ইনজিল পড়বে না, নিজে স্বয়ং হাসরের ময়দানে সব নবীদের সামনে, সমস্ত জান্নাতীদের সামনে আমার আল্লাহ সেই কোরআন তিলাওয়াত করবে। সেই কোরআনের দাম আসেনি? আর একটু জোরে বলেন না, সেই কোরআনের দাম আসেনি? কোরআন কেন শ্রেষ্ঠ কিতাব? আসমান থেকে যত কিতাব আমার আল্লাহ নাজিল করেছেন, কোন একটা কিতাবের হেফাজতের দায়িত্ব নেয় নাই। এজন্য তাওরাতের অস্তিত্ব নাই, জাবুরের অস্তিত্ব নাই। ইনজিলকে তারা মন গড়ামত পরিবর্তন করে বাইবেল বানাইছে। কিন্তু আল্লাহ কোরআন সম্পর্কে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। 1500 বছর আগে কোরআন যেমন ছিল আজও এমন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন এমনই থাকবে। কেউ একটা জের জবর নক্তা কেউ পরিবর্তন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমাদের প্রধান অতিথি আসতেছেন, সময় মতো ইনশাআল্লাহ আসবেন। কোরআন বিরুদ্ধে